ছাত্রীর সামনে পরীক্ষা, পড়াতে গেছি। দেখি তার বাবা মা আত্মীয় বাড়ি বেড়াতে গেছে। बहुत तेज हो रहा है। ছাত্রীর ছোট ভাই আছে। আমি জিজ্ঞেস করছি, তুমি যাওনি কেন? সে উত্তর দিছে, আম্মু আমাকে আপনার সামনে বসে থাকতে বলেছে যাতে আপনি আপুর সাথে উল্টাপাল্টা কিছু করতে না পারেন। गजब बेइज्जती है। টিউশনির সাথে আমাদের বাঙালিদের অনেক আবেগ জড়িয়ে আছে, কারণ এই টিউশন করিয়ে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। আবার অনেক স্টুডেন্ট এই টিউশন করিয়ে এই টিউশনির টাকা দিয়ে তাদের পড়ালেখার খরচ চালায়। কিন্তু এই টিউশনি করতে যেয়ে অনেকের সাথে অনেক মজার মজার ঘটনা ঘটে, কারো ঘটনা খুবই লজ্জাজনকও বটে। তাই আজকের ভিডিওতে আমি টিউশনির সময় ঘটে যাওয়া কিছু লজ্জাজনক ঘটনা তুলে ধরবো আপনাদের সাথে। বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে যে টিউশনের সময় ঘটা লজ্জাজনক ঘটনাগুলো শেয়ার করে যান। সেখানে এত কমেন্ট পড়ছে, এত মজার মজার কমেন্ট পড়ছে যে আমি চিন্তা করছি যে এই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এতই মজার। আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। মোহাম্মদ মাইনুদ্দিন এই ভাইটি কমেন্টে লিখেছেন, ছাত্র পড়াতে গেছিলাম। প্রতিদিনকার মতো ভাবছিলাম ছাত্ররা দরজা খোলা রেখে পড়তে বসে আছে। আমিও কোনো দিক না দেখে ঢুকে পড়লাম ঘরে। দেখলাম ছাত্রের বিবাহিত বড় বোন শুধু अरे कहना क्या चाहते हो? ড্যাশ পরে সালোয়ার চেঞ্জ করতেছে। সেই যে পালাইছি, আর কোনোদিন তাদের মুখোমুখি হইনি। আসলে অনেক হাস্যকর একটা ঘটনা ছিল। ফারহান লাবিব খান প্রিন্স এই ভাইটি লিখেছেন, আমার কাছে লজ্জার জিনিস ছিল একটা ছাত্রীকে পড়াইতাম। তারা আমাকে নাস্তা দেওয়ার সময় ছাত্রীর সুন্দরী মা না হলে ছাত্রীর বড় বোন এসে আমার নাস্তা থেকে তারা নিজেরাও খেতে বসতো। कंट्रोल। যদিও টিউশনিটা লাইফের প্রথম টিউশনি ছিল, আর 6 বছর যাবৎ পড়াইছি। ইসমাইল মিলন ভাই লিখেছেন, আমার ছাত্রের আম্মু নাস্তা দিয়ে সামনে বসে থাকতো, আমি তা খেতে পারতাম না। কেমন জানি লজ্জা এবং জড়তা কাজ করতো আমার মাঝে। ইরানুল হক সাদ ভাইয়ের কমেন্টটা উনার ঘটনাটা আরো জোশ। আমি স্টুডেন্টকে বললাম ভালো কইরা পড়াশোনা কর, নাইলে খবর আছে। সে বলল, কিসের খবর? আপনারা কি পয়সা দেই না? পড়লে পড়ুম, না পড়লে নাই, আপনার কি? खत्म। মোহাম্মদ সাদাত হোসেন ভাই কমেন্ট করেছেন, এক বাড়িতে পড়ানোর জন্য গিয়েছিলাম। দেখি সেই মেয়ে মানুষ 7ম শ্রেণীতে পড়ে। কয়েকদিন পড়ানোর পর মেয়েটি আমাকে বলে, স্যার আপনি আমাকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াবেন। পরবর্তীতে তার চালচলন দেখে আমি তাড়াতাড়ি বাসায় এসে তাদের মোবাইল নাম্বার ব্লক লিস্টে ফেলে দেই। প্রাইভেটে যাওয়া বন্ধ করে দিলাম। নিকাল লাউড়ে। মোহাম্মদ ইমরান সর্দার ভাই কমেন্ট করছেন যে 5 জনকে পড়াইছিলাম, পরে দেখি সবাই ফেল করছে। देखा आपने लापरवाही का नतीजा है। হাস্যকর আসলে। गजब बेइज्जती है। মিনহাজ মুহিন স্টুডেন্টের বাসার ওয়াশরুমের সিটকেরি নষ্ট ছিল। হাই কমোডে বসে বাটন ফোনে ফেসবুকিং করছিলাম। তখন সালটা 2011। ছাত্রীর দাদি দরাম করে দরজা খুলে ঢুকে গেল, আর আমি দাঁড়িয়ে পড়লাম। ভাগ্যিস বুড়ি চোখে কম দেখতো। আমার গলার কাশির সাউন্ডে যখন কাজ হলো না, তখন বুড়িকে বললাম, দাদি টয়লেটে লোক আছে। পরে শুনি বুড়ি নাকি বাসার সবাইকে বলছে সে টয়লেটে ছিল আর আমি নক না করে ঢুকে গেছিলাম। এরপরেই অবশ্য তারা ওয়াশরুমের লক ঠিক করে। তবে 1 সপ্তাহের মতো আমার যুবতী ছাত্রী ফিক ফিক করে কারণ ছাড়াই আমাকে দেখে হাসছিল। আবারও হাসি পাচ্ছে। সোলেমন আলী ভাই কমেন্ট করেছেন, সবাই আমাকে অনেক বিশ্বাস করত কারণ আমি অনেক কুৎসিত ছিলাম। অভিভাবকরা বিশ্বাস করতো আমার মেয়ে একে কোনোদিনও পছন্দ করবে না। আমিও নিজেকে বিশ্বাস করতাম অনেক, আমাকে কেউ ভালোবাসবে না, तुमसे ना हो पाएगा। তাই আত্মমর্যাদা অটুট রাখতাম। এসআই এমডি নাইম ইসলাম ভাইয়ের ঘটনাটা অনেক মজার এবং একটু বড়। 2016-17 দিকের ঘটনা। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় কে একজন এসে আমাদের বাসায় কথা বলছে। কথার আওয়াজে ঘুম ভেঙে যায়।
উঠে দেখি আমাদের বাসার ৩-৪টা বাসার পরের এক বাসার আন্টি এসেছে, তার মেয়ের জন্য টিচার লাগবে। কে যেন আমার খোঁজ দিয়েছে, যেহেতু এক রোডেই থাকি মোটামুটি পূর্ব পরিচিত ছিল। ঘুম থেকে উঠেছি দেখেই আমাকে এসে বলছে, বাবা কাল থেকে ওকে পড়াতে এসো। আমি তো চোখ ডলছি আর ভাবছি পড়াতে পারবো কিনা বা কত টাকা বেতন নিব তা জিজ্ঞেস না করে ডিরেক্ট বলছে কাল থেকে পড়াতে যেতে। যাই হোক, আমারও একটু অবসর টাইম ছিল, তাই বললাম ঠিক আছে যাব। ঠিক তারপরেই শুনি আমাদের বাসার এক আন্টির সাথে তার বন্ধুত্ব, সেই আমার খোঁজ দিয়েছে। তো আমি ওনাকে বললাম যে বেতনের কথা তো কিছু বলে নাই, আর মেয়ে কোন ক্লাসে পড়ে কি বৃত্তান্ত কিছুই জানি না। यही नहीं अभी और सुनिए। তো আমাকে জিজ্ঞেস না করেই ওই মহিলা সব ঠিক করে ফেলেছে। এটা কেমন হলো বলেন? তো আন্টি বলল সমস্যা নাই, তুমি কাল যাও। গিয়ে দেখি মেয়ে ক্লাস 4-এ পড়ে। যাক তাও ভালো, কথা বললে বুঝবে। 2 দিন পড়ানোর পর হলো এক ঝামেলা। মেয়ের ছোট এক ভাই আছে, পড়ে নার্সারিতে। তার মা আবদার করলো ওকেও যেন পড়ায়। তো আমিও তেমন বাদ সাধলাম না, দুজনকে মোটামুটি 1.5 ঘন্টা পড়াতাম। কিছুদিন পরই আবার স্টুডেন্টের মা আবদার করলো একটু বেশি সময় যাতে পড়ায়, মানে 2 ঘন্টা করে যাতে পড়ায়। আমিও বাদ সাধলাম না, মনে মনে তো ভাবছি একজন স্টুডেন্টের জায়গায় 2 জন স্টুডেন্ট হয়ে গেল, আরো 2 ঘন্টা করে পড়াচ্ছি। ছোটটারে পড়াতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। কষ্ট যাই হোক, 2 জন স্টুডেন্ট যখন, তখন বেতন তো অনেক বেশি হবেই। তো মোটামুটি 1 মাসের বেশি পড়িয়েছি। একদিন বেতন চাইলাম যে আন্টি মাসখানেকের বেশি পড়াচ্ছি, বেতনের বিষয় তো কিছু বলছেন না। তো বেতনটা যদি দিতেন অনেক ভালো হতো। উনি আমাকে বলল ঠিক আছে কাল এসো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমি তো আনন্দে বাসায় চলে আসলাম। পরদিন পড়াতে গেলাম, পড়ানো শেষে আন্টি জি এসে বেতন দিল আমাকে। আমি বেতনটা হাতে নিয়ে পুরাই কারণ বেতন ছিল মাত্র 200 টাকা। ও হ্যাঁ, ছোটটাকে পড়ানো শুরু করার পর থেকে ওর জন্য 2-1 দিন পর পর চকলেট, কেক, বিস্কুট নিয়ে যেতাম। আমার ওই বাসায় কোনোদিন নাস্তা পর্যন্ত খেতে দেয়নি। মাঝে সাঝে চেয়ে একটু পানি খেতাম যখন ছোটটারে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে যেতাম। হিসেব করে দেখি যে টাকার খাবার কিনতাম আমাকে যে বেতন দিছে সেটা তার ধারে কাছেও নাই। What? Bro, what are you talking about, man? আমার খাওয়া অবস্থা দেখে আন্টি বলে জানতাম তুমি খুব খুশি হবে আর আন্টি যা দিবে তাই নিবে। ওরে ভাই রে, এটা কি আন্টি রে, এটা কি আন্টি? এমন আন্টি যেন কারো ভাগ্যে না জোটে। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। যেখানে আমি 2009-10 সালে ক্লাস 5-এ থাকা অবস্থায় 500 টাকা বেতনে পড়েছি, সেখানে এ সময় এসে 2 জনকে টানা 2 ঘন্টা পড়িয়ে মাত্র 200 টাকা। সত্যি আনফেয়ার। আসলে ভাই আপনার সাথে অনেক আনফেয়ার ঘটনা ঘটছে। আমি আন্টিকে টাকাটা ফেরত দিয়ে বললাম আমার কাল থেকে একটু ব্যস্ত সময় যাবে, আমি মনে হয় ওদের পড়াতে পারবো না, এই বলে চলে আসলাম। এসে বাসার ওই আন্টিকে কতক্ষণ ঝাললাম, যে আন্টি আমার জন্য এই প্রাইভেটটি ঠিক করে দিছিল। এই হলো আমার ঘটনা। কে আবু কাউসার ভাই লিখেছেন, মানে কমেন্ট করেছেন, 2009 সালে ক্লাস 9-এর এক ছাত্রীকে পড়াতে গেলাম। কয়েকদিন ভালোই চলতেছিল, দেখি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করলাম তাকিয়ে আছো কেন? সে আমাকে বলে আপনার কথাগুলো অনেক ভালো লাগে। পরে আমি বলি যখন আমার মতো বড় হবে আর ভালোভাবে পড়াশোনা করবে তখন তুমি সুন্দরভাবে কথা বলতে পারবে। পরে বলে স্যার আপনাকে অনেক ভালো লাগে। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके যাই হোক, ওই দিন আর পড়াই নাই, চলে আসলাম। পরের দিনও যাইনি, অনেকবার ফোন দিছে, বললাম অসুস্থ। এর পরের দিন গেলাম, মার মেয়ের ঝগড়ার শব্দ শুনতে পেলাম। মেয়ে বলতেছে আমাকে স্যারের কাছে বিয়ে দিবা, আমি কিছু জানি না। দেখি তুমুল ঝগড়া চলতেছে। পরে আমি চলে আসলাম।
রনি খান লিখছে সাল 2010, তখন ঢাকা মহাখালীতে সরকারি কলেজে পড়তাম। হাত খরচের জন্য ক্লাস নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী ও ক্লাস 3 পড়ুয়া তার ভাইকে বাসায় গিয়ে পড়াতাম। 4-5 মাস পড়ার পর তাদের সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। বেশি সম্পর্ক হয়েছিল ছাত্রীর সঙ্গে। মনে মনে মন দেয়ানের ঘটনাও ঘটে গেছিল। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना বাহ, তাকে নিয়ে অনেক দূর ভেবেছিলাম যে ভবিষ্যতে বউ বানাইব। ওরে ভাই রে, রনি খান ভাই, সেই সেই। হঠাৎ একদিন পড়াতে গিয়ে দেখি ছাত্রীর মা কান্নাকাটি করতেছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি কি হয়েছে, আপনার কি শরীর খারাপ নাকি? উত্তরে আন্টি বলল, তার মেয়ে মানে আমার ছাত্রী চলে গেছে। আমি বললাম, কই চলে গেছে? পরে সব ক্লিয়ার করে বলল যে পাশের বাসার এক ছেলের সাথে পালিয়েছে। साला ये दुख का खत्म नहीं होता बे। অনেকদিন নাকি তাদের প্রেম ছিল। আমি তো অবাক। আমিও কান্না কান্না ভাব নিয়ে বাসায় চলে আসলাম। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे আর ভাবতে লাগলাম, আহারে জীবন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আমারও খারাপ লাগতেছে ভাই আপনার জন্য, অনেক খারাপ লাগতেছে। প্রান্ত কুমার ঘোষ, আমার ছাত্রী আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসতো। কয়েকবার পায়ে শুশ্রিও দিয়েছিল। একটা মাত্র টিউশনি, তাই আমি কিছু বলতাম না। একবার আমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল এবং আমার কাছে আইসক্রিম খেতে চাইলো। কিছুদিন পরে জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে এক বড় লোক ছেলের সাথে। আহারে, বাংলা সিনেমা। बहुत बुरे लग रहे तोबा 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 थारा। টিউশনি শেষ দিন ওই মাসের বেতনের খামটা তুলে দিয়ে আমার কাছে অনেক কান্না করেছিল। বাসায় গিয়ে খাম খুলে দেখি বেতনের সাথে অতিরিক্ত কিছু টাকা রাখা এবং একটা চিঠি যাতে লেখা ছিল, ভালো থাকবেন স্যার, আর আমাকে মনে রাখেন কিছু অতিরিক্ত টাকা আছে, ওটা দিয়ে একটা লাল রঙের শার্ট কিনেন, আপনাকে খুব ভালো মানাবে। নাজমুল হাসান হিমু ভাইয়ের ঘটনা আরো মজার। সত্য ঘটনা অবলম্বনে একটি অতি দুঃখের কাহিনী। আজকে পড়াতে গিয়ে দেখি স্টুডেন্টের মুখ গম্ভীর। জানতে চাইলাম কি হয়েছে। স্টুডেন্ট বলল, হুজুর আমার উপর অন্যায় অবিচার হয়েছে। আজকে ছোট বোনকে নিয়ে খেলতেছিলাম, ও আমাকে জোরে কামড় দিছে, আমি অনেক ব্যথা পেয়েছি, কান্না করে দিছি। আম্মু রান্না করতেছিল, আমি আম্মুকে গিয়ে দেখাইছি আম্মু রান্না করছে, আমার দিকে তাকায়নি। আমি কষ্টে রুমে চলে আসছি। 2 ঘন্টা পর আম্মু আমাকে ডাক দিছে, এদিকে আয়, দেখি কি হয়েছে, কোথায় কামড় দিছে। ততক্ষণে দেখি আমার কামড়ের দাগ নেই। कैसा लगा मेरा मजाक এজন্য আমি আবার নিজেই নিজের হাতে কামড়ে দাগ করে আম্মুকে দেখাইছি। আম্মু বুঝে ফেলছে এটা আমি করছি, কারণ বাবুর তো 2টা দাঁত, আমার অনেক দাঁত। আম্মু এর জন্য আবার আমাকে মারছে, আমাকে মিথ্যাবাদী বলছে, আমি এই বাসায় থাকবো না, আমাকে আপনার বাসায় নিয়ে চলুন। শিমুল হোসেন, একদিন ছাত্রীকে কইলাম অমুক বইটা আমাকে আগামীকাল দিও, আমি সেখান থেকে কিছু প্রশ্ন তৈরি করব। পরদিন বইটা খুলে দেখলাম সারা বই জুড়ে আমার নাম লেখা আছে। আমি একটা ইরেজার দিয়ে নামগুলো মুছে দিলাম আর পড়ানো বাদ দিলাম। प्यारी समझ गई। শফিকুল ইসলাম ভাই লিখেছেন, ক্লাস 9-এর এক সেরিরে পড়াইতাম। এক সময় আমাদের মাঝে দারুণ সম্পর্ক তৈরি হলো। খাতায় লিখে লিখে মনের কথা বলতাম। আহা, ছাত্রীর মা চোখ থাকিতে অন্ধ, বসে বসে দেখতো, কিছুই বলতো না। চোখ যে মনের কথা বলে। 1-1.5-2 ঘন্টা, তারপর এক রাতে 5 ঘন্টা পড়াইলাম। ওরে ভাই রে ভাই, বেশি পড়ানোর জন্য প্রতিদিন ভালো ভালো নাস্তা দিত। উল্লেখ্য, ছাত্রী নিজেই রান্না করতো তার স্যারের জন্য। ভাই আপনি অনেক লাকি। মোহাম্মদ সৈকত আলী, এই স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুড়ে ঘরে। বোঝাচ্ছিলাম হিংসা আর অহংকার করলে কখনো সুখ পাওয়া যায় না, সুখী হতে ভালোবাসতে হয়। ছাত্রী দাঁড়িয়ে বলল, এই প্রেম ভালোবাসা ছাড়া কি সুখ কখনো পাওয়া যায় না স্যার?
রাসেল আকুঞ্জি আর এই ভাইটি কমেন্ট করেছেন, পড়াতে গেছি, পড়ানোর মাঝে ছাত্রীর মা নাস্তা দিয়ে এলেন, 4টা মিষ্টি, কয়েক পিস বিস্কিট, আমি 2টা মিষ্টি ও 2-3 পিস বিস্কুট খেয়ে সম্মানার্থে বাকিটা রেখে দিলাম। ওমা, ছাত্রী বাকিগুলা সব খেয়ে নিল। ছাত্রীর মা এসে দেখে প্লেট খালি। ওয়াশিকা পিঠু, ক্লাস 4-এর একজন স্টুডেন্টকে পড়াইতাম। তার ছোট বোন একদিন একটা ললিপপ এনে অনেক রিকোয়েস্ট করে বলল, কাউ কাউ। আমি আর রিকোয়েস্ট ফেলতে না পেরে খেয়ে ফেলেছিলাম। আর তারপর বাচ্চা মেয়েটি কান্না শুরু করে দিল। তার আম্মু আয়শা দেখে আমি ললিপপ শেষ করে ফেলছি, তারপর আর যাই নাই পড়াইতে। ফারিয়া জান্নাত রিয়া, আমার প্রাইভেটের ঘটনা বলতে, আমি একবার ক্লাস 5-এর ছাত্রকে পড়াইতাম। তখন ছাত্রের পরীক্ষা চলছিল, বাসা ছিল একদম ফাঁকা, সবাই বেড়াতে গেছে, তাই ছাত্রকে নিয়ে আমিও বেড়াতে বের হয়ে গেছিলাম। পরের দিন থেকে আমি আর প্রাইভেটে যাইনি। এখানে এক উৎসুক জনতা এসকে ডাকিব রনি তার কমেন্টের রিপ্লাইতে লিখেছেন, আপু, ছেলেটার কোনো ফিলিং হয়েছিল আপনার প্রতি? ক্লাস 5-এ পড়া ছেলে। বুঝলাম না ভাই। थारा मूड खराब कर दिया। উত্তম রয়, একজন পরিচিতের রিকোয়েস্টে ছোট 2টা পিচ্চিকে অক্ষর চেনানোর দায়িত্ব নিয়েছিলাম। একজনের বয়স 5, অপরজনের 6, 2টাই পাকা সুপারি, তবে ছোটটা বেশি। বাইরে ভাই, পাকা সুপারি। একদিন পড়ার ফাঁকে যখন তাদের মা নাস্তা দিতে দেরি করছিল, ছোটটা বলল, আম্মু, স্যারের নাস্তা দাও, স্যার না খাইয়ে বসে রইছে। অনেক মজার ছিল, আসলে অনেক মজার ছিল। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই চিন্তা করলাম যে এই ভিডিওটা মানে এত মজার ঘটনা ঘটছে যে এই ভিডিওটা মানে 3-4টা পার্ট, মানে কয়েকটা এপিসোড করতে হবে এই ভিডিওটা নিয়ে। তো আপনারা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা চান কি না যে এই ভিডিওর 2nd পার্ট, 3rd পার্ট বা 4th পার্ট, এরকম কয়েকটা পার্টে এই ভিডিওটা আমি তৈরি করি বা এই ভিডিওটা আপনাদের সামনে আরও বেশি বার নিয়ে আসি। আপনাদের যদি পছন্দ হয়, আপনারা যদি কমেন্ট করেন যে এই ভিডিওটা এরকম, এই কমেন্টগুলো আমি আরও পড়ি, তাহলে আমি চেষ্টা করব এই ভিডিওর পার্ট 2 তৈরি করতে। চেষ্টা করব না, আমি এই ভিডিওর পার্ট 2 তৈরি করব। আর আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন? আচ্ছা, কিছুই করা লাগবে না, সেলুট আপনাকে।